পুরনো যুগের এক রহস্যময় গ্রামের গল্প, যেখানে সূর্যের প্রথম আলোয় ধানের ক্ষেতগুলো সোনালি হয়ে উঠত এবং সন্ধ্যায় নদীর জলে তারার ছায়া পড়ত। সেই গ্রামে রহমান নামে এক দয়ালু ব্যবসায়ী থাকত, যার হৃদয় ছিল সমুদ্রের মতো বিস্তৃত এবং দানশীলতা ছিল তার জীবনের মূল মন্ত্র। আল্লাহ তাকে অফুরন্ত রিজিক দান করেছিলেন, কিন্তু তার সেই ধন সম্পদ শুধু নিজের জন্য নয়, বরং গ্রামের প্রতিটি দরিদ্র আত্মার জন্য ছিল। তার দরজায় দাঁড়িয়ে থাকা প্রতিটি মুহতাজের মুখে হাসি ফোটানোই ছিল তার সবচেয়ে বড় আনন্দ। ধীরে ধীরে তার এই উদারতার খ্যাতি ছড়িয়ে পড়ল আশপাশের গ্রাম বসতিতে, যেন একটি মিষ্টি হাওয়া যা সবাইকে আকৃষ্ট করত তার দয়ার ছায়ায়। কিন্তু এই গল্পে আছে দানের মহিমা, লোভের ছায়া এবং আল্লাহর ন্যায় বিচারের অলৌকিক ছোঁয়া, যা শেষ পর্যন্ত দেখাবে কিভাবে নেক আমলই সত্যিকারের ধন। আল্লাহ তাকে খুব রিজিক দিয়েছিল। তার নীতি ছিল যে গ্রামের কোনো গরিব বা মুহতাজ তার দরজা থেকে খালি না ফিরে। ধীরে ধীরে তার সখাবতের আলোচনা দূর দূরান্তে ছড়িয়ে পড়ল। এখন শুধু তার গ্রামের নয়, বরং আশপাশের বসতগুলোর লোকেরাও তার বাড়ির বাইরে কাতার লাগাত, শুধু তার অপেক্ষায় থাকত যে সে আসবে আর সবার সাহায্য করবে। কিন্তু আয়শাকে এসব পছন্দ ছিল না। একদিন সে বলল, রহমান, তুমি এভাবে ধন লুটাতে থাকলে একদিন আমরাও তাদের মতো ক্ষুধার্ত নগ্ন হয়ে যাব। অন্তত নিজের গ্রামের লোকদের মধ্যেই সাহায্য সীমিত রাখো। রহমান মুচকি হেসে বলল, আয়েশা, আমার ভয় হয় কিয়ামতের দিন আমার রব না জিজ্ঞাস করে যে আমি অন্যদের সাহায্য কেন করিনি, যখন সে আমাকে দিয়েছিল। আয়েশা কঠিন স্বরে বলল, এই গতিতে তো শীঘ্রই আমরাও মোহতাজ হয়ে যাব। রহমান চুপ হয়ে গেল, কিন্তু মনে মনে দোয়া করল, হে আল্লাহ, আমাকে নেকি করার তৌফিক দাও, আর তোর দেওয়া কখনো বন্ধ না হয়। সময় গোড়াতে লাগল। রহমান আগের চেয়ে বেশি খরচ করতে লাগল। এমনকি একদিন তার পকেট খালি হয়ে গেল, দোকান বন্ধ করতে হলো, আর ঘরে ফাঁকা হতে শুরু করল। একদিন সে ভাবল, হয়তো আয়েশা সঠিক বলছিল, যদি আমি এত খরচ না করতাম তাহলে আজ এই অবস্থা হতো না। কিন্তু তৎক্ষণাৎ নিজেকে ধমকালো, নেকিতে কখনো অনুতাপ করতে নেই। যদি আজ আমার কাছে 1 টাকাও থাকত, তাহলে আমি সেটাও কোনো গরিবকে দিয়ে দিতাম। দারিদ্র্য এসে গেল, কিন্তু রহমান হাল ছাড়ল না। সে ছাগল চড়ানোর কাজ শুরু করল। আয়েশা দিন-রাত তানা দিত, দেখলে আমরাও তাদের মতো ফকির হয়ে গেলাম, যাদের প্রতি তুমি দয়া করতে। রহমান মুচকি হেসে বলত, আয়েশা, আমাদের কাছে স্বাস্থ্য তো আছে, এটা টাকার চেয়ে বেশি মূল্যবান। আয়েশা ব্যঙ্গ করে হাসল, আমার টাকার দরকার, গিয়ে কিছু উপার্জন করে আনো, নইলে আমি এই ঘর ছেড়ে চলে যাব। রহমান মন্দ মনে করল না, জানত যে সে বিলাসিতায় অভ্যস্ত, নিজে তার শৈশবে দারিদ্র্য দেখতে হয়েছিল, তাই সে সব সময় অন্যদের যন্ত্রণা বুঝত। একদিন ছাগল চড়াচ্ছিল যে হঠাৎ জঙ্গলে আগুন লেগে গেল। সে দূর থেকে একটি ছোট্ট সাপনিকে আগুনে আটকে থাকতে দেখল। মনে দয়া জাগল, জীবনের ঝুঁকি নিয়ে আগুনে ঝাঁপ দিল আর তাকে বের করে এনেছে। আশ্চর্যের কথা যে সাপনি মানুষের মতো কথা বলল, আমি কোনো সাধারণ সাপ নই, জিন্নাতের রাজার মেয়ে। তুমি আমার জীবন বাঁচিয়েছ, এর বদলা অবশ্যই দেব। এই বলে সে রহমানকে তার বাবার মহলে নিয়ে গেল। জিন্নাতের রাজা বলল, আমরা তোমাকে ধন দিতে পারি না, কারণ এটা আমাদের কাছে নেই, কিন্তু তোমাকে এক অতুলনীয় জ্ঞান দিচ্ছি। আজ থেকে তুমি পশুদের ভাষা বুঝতে পারবে, কিন্তু শর্ত এই যে তুমি এই রহস্য কাউকে না বলো, অন্যথায় তোমার মৃত্যু নিশ্চিত। যখন রহমান সম্মতি প্রকাশ করল, তখন জিন্নাতের রাজা তার কাছে এলো। তার 2 কানে হালকা ফুঁক দিল আর বলল, এখন তুমি পশুদের ভাষা বুঝতে পারো। তোমাকে এমন কথা শুনতে পাবে যা কোনো মানুষের কল্পনাতেও নেই। কিন্তু মনে রেখো, কখনো প্রকাশ করো না যে তুমি তাদের কথা বোঝো, অন্যথায় তারা তোমার থেকে ভয় পাবে আর ক্ষতিও করতে পারে। এই রহস্য হৃদয়ে রেখো। এই বলে হঠাৎ সব দৃশ্য অদৃশ্য হয়ে গেল। রহমান চোখের পলক ফেলতেই সে আবার নিজের ছাগলের কাছে দাঁড়িয়ে। না মহল ছিল, না জিন্নাত, না রাজা। সে ভাবতে লাগল, হয়তো এসব স্বপ্ন ছিল, কিন্তু খুব মজার স্বপ্ন ছিল। ঘরে ফেরার পথে সে একটি বড় ঝিলের পাশ দিয়ে যাচ্ছিল। সেখানে সে 2টি সুন্দর মাছ লাফালাফি করতে আর খেলতে দেখল। একটি অন্যটিকে বলল, যদি ঝিলের মাঝখানে তলায় সেই পুরনো সিন্দুক না থাকত, তাহলে আমরা সেই বড় মাছ থেকে কখনো বাঁচতে পারতাম না, যে আমাদের খাওয়ার জন্য পিছনে লেগেছিল। অন্যটি উত্তর দিল,
হ্যাঁ, এই সিন্দুক তো শতাব্দী প্রাচীন মনে হয়। জানি না কবে থেকে এখানে পড়ে আছে। এটা শুনে রহমান নিশ্চিত হল যে জিন্নাতের শাহজাদির কথা সত্য। তার মনে কৌতূহল জাগল। আচ্ছা, এই সিন্দুকে কি আছে? সে তৎক্ষণাৎ ঝিলে ডুব দিয়ে নিচে পৌঁছল। সেখানে সত্যি একটি ভারী পুরনো সিন্দুক ছিল, যার উপর মরিচা ধরা তালা লাগানো ছিল। বড় কষ্টে সে তাকে টেনে কিনারা পর্যন্ত নিয়ে এলো। তারপর ভাবল, এখন এই কুঞ্জির চাবির দরকার নেই। একটি বড় পাথর তুলে জোরে আঘাত করল। কুঞ্জি ভেঙে গেল। যখন ঢাকনা খুলল তখন চোখ আটকে গেল। ভিতরে লাল রত্ন আর হীরা ঝিকমিক করছিল। রহমান শুধু যতটা দরকার ততটা বের করল, আর বাকি সিন্দুককে কাছেই খুঁড়ে মাটিতে পুঁতে দিল। ঘরে পৌঁছে আয়েশাকে বলল, আয়েশা, আজ আমার একটি খজানা পাওয়া গেছে। এর থেকে এতটা নিয়ে এসেছি যা আমাদের জন্য যথেষ্ট। আয়েশা তৎক্ষণাৎ বলল, এই খজানা কোথা থেকে পাওয়া গেল? রহমানকে জিন্নাতের রাজার নির্দেশ মনে পড়ে গেল, তাই চুপ হয়ে গেল। আয়েশা কাঁধ ঝাঁকিয়ে বলল, ছেড়ে দাও এই কথা। শুধু আশা করি এবার বুদ্ধি খাটিয়ে কাজ নেবে আর মাল সামলে রাখবে। রহমান নরমভাবে উত্তর দিল, আমি সবসময় গরিবদের হক দিয়েছি, আর আল্লাহ আমাকে তার কয়েক গুণ ফিরিয়ে দিয়েছেন। তোমার কি মনে হয় না যে আকাশে এক ন্যায়পরায়ণ রব আছেন? আয়েশা বলল, নিশ্চয়ই আছেন। কিন্তু আমার মনে হয় এটা শুধু তোমার ভাগ্য ছিল। এবার আমি ঘরের বাইরে কোনো ফকিরকে দাঁড়িয়ে থাকতে দেখতে চাই না। ভাগ্য বারবার আসে না, আর আমি তোমার খরচের হিসাব রাখব। রহমান আয়েশার অকৃতজ্ঞতায় দুঃখ পেল। মনে মনে বলল, আল্লাহ আমার ধৈর্য আর ইমানের পরীক্ষা নিচ্ছেন। সে সিদ্ধান্ত নিল যে এখন গরিবদের নিজের ঘরে ডাকার পরিবর্তে তাদের জন্য একটি আশ্রয়স্থল বানাবে, যেখানে তারা খেতে পারবে আর দরকারি জিনিস নিতে পারবে। পরের সকালে আয়েশাকে কিছু না বলে সে আবার ঝিলে গেল। সমস্ত খাজানা বের করল। গ্রামে একটি বড় জমি কিনল। তার উপর গরিবদের জন্য পাকা সরাই আর রান্নাঘর বানাল। সে নেক আর বিশ্বস্ত লোকদের সেখানকার দায়িত্বে নিযুক্ত করল। এখন শুধু গরিব এসে পেট ভরাত না, বরং অনেকে সেখানে কাজও করতে লাগল। সরাইয়ের আশপাশে ক্ষেত আবাদ হল। শ্রমিকরা কর্মসংস্থান পেতে লাগল, আর অনেক পরিবার সুখী হল। একদিন রহমান তার আয়েশার সাথে আয়েশার মায়ের বাড়ি যাচ্ছিল। তারা দুজনে একটি ছকরা গাড়ি বসেছিল, যা দুটি খচ্চর টানছিল। পথে রহমান শুনল যে এক খচ্চর অন্যটিকে বলছিল, একটু ধীরে চল, এ তো তাড়াহুড়ো করো না। অন্য খচ্চর জিজ্ঞাসা করল, কেন ভাই? তাড়াতাড়ি চললে তাড়াতাড়ি ঘর পৌঁছব, বিশ্রামও পাব, আর মালিক যে তাজা ভেজা যোগ কিনেছে সেটাও খেতে পাব। প্রথম খচ্চর বলল, ভাই, ক্ষুধায় তোমার বুদ্ধি নষ্ট হয়ে গেছে। তোমার জানা নেই যে গাড়িতে আয়েশার পেটে সন্তান আছে। যদি আমরা তাড়াতাড়ি চলি তাহলে ঝাঁকুনিতে গাড়ি কাঁপবে আর হয়তো সন্তান নষ্ট হয়ে যাবে। আমাদের মালিক এমন যোগ্য নয় যে আমরা তার সাথে অবিচার করি। সে কখনো আমাদের হক মারেনি। রহমান এই কথা শুনে খুশি হল, কারণ প্রথমবার সে জানল যে সে বাবা হতে চলেছে। সে আয়েশার কাছে ঝুঁকে ধীরে বলল, মোবারক হো আয়েশা, তোমার পেটে আমাদের সন্তান আছে। আয়েশা অবাক হয়ে গেল, তোমার কি করে জানা হলো? আমি তো কাউকে বলিনি, আর আমার নিজেরও কয়েকদিন আগে জ্ঞান হয়েছে। রহমান হেসে বলল, শুধু অনুভব হয়ে গিয়েছিল। আয়েশা মনে মনে ভাবল, এই লোকটা আমার থেকে কোনো রহস্য লুকাচ্ছে। 1 মাস আগে খজানা পাওয়া গিয়েছিল, কিন্তু বলেনি কথা থেকে। আর অনেকবার এমন কথা বলে যা শুরুতে অবিশ্বাস্য মনে হয়, কিন্তু পরে সত্য বেরোয়। এখন থেকে আমি তাকে গভীরভাবে পর্যবেক্ষণ করব। কয়েকদিন পর একজন লোক রহমান এর কাছে এসে বলল, আমার কাছে লেবু আর মাল্টার বড় চালান আছে, কিন্তু এখন খবর পেয়েছি যে মেয়ে অসুস্থ, তাড়াতাড়ি ফিরতে হবে। তুমি এই সমস্ত মাল অর্ধেক দামে নাও। রহমান খাজানা থেকে বাকি সমস্ত টাকা বের করে দিয়ে দিল। এসব আয়েশা জানালা থেকে দেখছিল। লোকটি চলে যাওয়ার পর আয়েশা রাগ করে বলল, তুমি পাগল হয়ে গেছ কি? এত লেবু আর মালটা কে কিনবে? পচে গেলে তাহলে আবার আমরা সেই পুরনো অবস্থায় চলে যাব। রহমান শান্তভাবে বলল, রিজিক আল্লাহর হাতে। পরে সে একা বসে ভাবতে লাগল, হয়তো আয়েশার কথা সঠিক, কিন্তু আমি সেই লোকটির অসহায়ত্ব দেখেই এই সওদা করেছি। এই সময়ে দুটি চড়ুই জানালায় এসে বসল। একটি অন্যটিকে বলল, কাল আমাদের এই জায়গা ছেড়ে যেতে হবে। আবহাওয়া খুব ঠান্ডা হতে চলেছে। মনে বলল, এখনও এই লেবু আর মালটা বেচব না।
শুধু আবহাওয়া দেখব কি হয়। আয়েশা হেসে আর তানা দিত, চলো পাগল, বেচে দাও এই মাল, হয়তো কিছু ক্ষতিপূরণ হয়ে যাবে। রহমান মুচকি হেসে বলতো, আয়েশা, ভালো যে তুমি ঠান্ডার প্রস্তুতি নাও। কয়েকদিন পর সত্যি ঠান্ডা স্বাভাবিকের আগে আর কঠিন এলো। সর্দি, কাশি আর জ্বর ছড়িয়ে পড়ল। হেকিমরা আর ডাক্তাররা লোকদের লেবু আর মালটা খাওয়ার পরামর্শ দিল। তাদের দাম আকাশ ছুঁয়ে গেল আর বাজার থেকে উধাও হয়ে গেল। ব্যবসায়ীদের খবর পেয়ে গেল যে রহমানের কাছে একটি বড় চালান আছে, তাই সবাই সোনা আর রূপোর সিন্দুক নিয়ে তার দরজায় এলো। রহমান আয়েশাকে বলল, সুবহান আল্লাহ, কাল পর্যন্ত এখানে গরিবদের কাতার ছিল, আজ ধনীদের ভিড়। সে একে একে সবাইকে মাল বেচল। সন্ধ্যা পর্যন্ত ঘর সোনা আর রূপোতে ভরে গেল। আয়েশা খুশি তো ছিল, কিন্তু তবু তার মনে সন্দেহ ছিল। কয়েকদিন পর সে জানতে পারল যে রহমান ইয়াতিম আর গরিবদের জন্য সরাই বানিয়েছে। সে ভয় পেল যে লেবু আর মালটার লাভও ফকিরদের ওপর না লাগিয়ে দেয়। সে তৎক্ষণাৎ তার কাছে গেল আর তীক্ষ্ণ স্বরে বলল, তোমার কি এই গরিবদের চক্করে পড়ে গতবারের পরিণাম মনে নেই? রহমান শান্তিতে বলল, তোমার কি মনে হয় আমাদের কাছে এত সোনা আর রূপো থাকা সত্ত্বেও আমরা গরিবদের মুখের গ্রাস ছিনিয়ে নেব? আয়েশা বলল, আল্লাহ তাদেরও রিজিক দান করুন, আর দান করুন যেমন তিনি তোমাকে রিজিক আর দান করেছেন। তারপর সে দ্রুত বলল, আমি জানি তোমার পিছনে কোনো রহস্য লুকানো আছে, আর যদি তুমি আমাকে সত্য না বলো তাহলে আমি সব লোকের মাঝে প্রচার করে দেব যে তুমি জাদুকর, আর এটাই তোমার ধনের রহস্য। এটা শুনে রহমান ঘাবড়ে গেল। সে মনে বলল, আমি তাকে নিজের রহস্য বলবো, কারণ মরে যাওয়া হাজার গুণ ভালো সেই অভিযোগ থেকে, যা আমার সারা জীবন আমার সাথে লেগে থাকবে। লোকে তো যা শুনে বিশ্বাস করে নেয়। তারপর নিজেই ভাবতে লাগল, যদি আমি নিজের আয়েশাকে রহস্য বলে দিই তাহলে আমি মরে যাব, যেমন জিন্নাতের রাজা বলেছিলেন। আর তাহলে গরিব আর দুর্বলদের দেখভাল কে করবে? অনেক চিন্তাভাবনার পর সে সিদ্ধান্ত নিল যে আয়েশাকে নিজের রহস্য বলার পরিবর্তে সে নিজের ঘর, সম্পত্তি আর সোনা রূপো সব তার নামে করে দেবে। সে নিজের আয়েশার সাথে কাজীর কাছে গেল আর সব কিছু তার নামে করে দিল। তবে সেই জমি যার উপর সে গরিবদের আশ্রয়স্থল বানিয়েছিল সেটা ওয়াকফ রেখে দিল, যাতে কল্যাণের কাজ চলতে থাকে। তারপর সে আয়েশাকে বলল, দয়া করে আজকের পর আমার কাছে এসো না। যদি তুমি এমন করো তাহলে আমি তোমার উপর তালাকের হক প্রয়োগ করব। এখন আমরা দুজনে নিজেদের ইচ্ছায় জীবনযাপন করতে পারি, কারণ আমাদের দুজনের মাঝে কোনো জিনিস মিল নেই। রহমান গরিব আর ইয়াতিমদের আশ্রয় থাকতে লাগল, আর বলতে লাগল, মরার পর আমার জন্য শুধু নেক আমল আর গরিবদের দোয়াই উপকারী হবে। অন্যদিকে আয়েশা ইচ্ছা করল যে ঘর ভেঙে রাজাদের মতো মহল বানাবে আর বড় ব্যবসায়ীদের সাথে ব্যবসায়িক সওদা করবে, যাতে আরও ধনী হয়। সে ভাবল, আমি কখনো স্বামীর সেই জীবন পছন্দ করিনি যেখানে সে আমাকে বঞ্চিত রেখে অন্যদের দিত। কয়েক সময়ের মধ্যে সে মহল নির্মাণ করে ফেলল, সোনা রূপো জমা করে নিল আর সঙ্গীতের বাদ্যযন্ত্রে ভরে দিল। কিন্তু তার মহলে পা রাখার আগেই মাটি কেঁপে উঠল আর মহলসহ সব কিছু মাটিতে ধসে গেল। তার কাছে কিছু বাকি রইল না, আর আল্লাহ তাকে সেই গরিবদের মাঝে সামিল করে দিলেন যাদের প্রতি সে স্বামীকে দয়া করতে বাধা দিত। এই সময়ে সে নিজের সন্তানের জন্মের কাছাকাছি ছিল। সে ভাঙা মহলের সামনে বসে কাঁদত আর শোক করত, এটা ভেবে ছাড়া যে কোথায় যাবে, কারণ সব কিছু লুটে গেছে। লোকে যেত তাহলে কেউ পরোয়া করত না, কিন্তু গরিব এসে তার জন্য খাবার আর টাকা রেখে যেত। সে অবাক হয়ে ভাবত, গরিব কিভাবে দেয় আর ধনী কিভাবে আটকায়, কিন্তু সে কারো থেকে কিছু নিত না। 3 দিন এই অবস্থা চলল। তারপর ক্ষুধায় নিস্তেজ হয়ে গেল, আর সে পথচারীদের থেকে একটি শুকনো রুটির জন্য হাত পাতল। একদিন রহমান সেখান দিয়ে যাচ্ছিল আর দেখল যে তার ঘর মাটিতে ধসে গেছে, আর আয়েশা এক দুর্দশাগ্রস্ত আর দুর্গন্ধময় ভিখারিনী হয়ে গেছে। সে তাকে তুলে একটি ছোট মাকানে নিয়ে এলো, যা সে আশ্রয়ের কাছে বানিয়েছিল। সে 1 মাস তার দেখভাল করল, এমনকি সে আবার সুস্থ হয়ে গেল। কয়েকদিন পর সে একটি সুন্দর সন্তান প্রসব করল। রহমান দেখল যে এখন সে না অভিযোগ করে, না কোনো জিনিসে অসন্তোষ দেখায়। যদিও জীবন অত্যন্ত সাদামাটা ছিল, সে অন্য শ্রমিকদের সাথে আশ্রয়ের কাছের জমিতে কাজ করত। একদিন আয়েশা তার কাছে দাঁড়িয়ে বলল, যদি তুমি চাও তাহলে আমি তোমার সাথে কাজ করব। রহমান অবাক হয়ে বলল, কিন্তু এটা তো গরিবদের কাজ। সে মুচকি হেসে বলল, তাতে কি, যদি এটা গরিবদের কাজ হয়? আল্লাহ চেয়েছেন তাহলে তাদের রিজিক দুনিয়ায় কম রেখেছেন।
কিন্তু তারা তবু সব অবস্থায় শকর আদায় করে। তারপর সে নরমভাবে বলল, আমাকে ক্ষমা করো, আমি তোমার মাল নষ্ট করেছি আর তোমার সাথে অন্যায় করেছি। রহমান মুচকি হেসে বলল, তুমিই আমার আসল মাল, আর আমার ছেলে, আমার জান আছে। এই ছোট ঘর আমাদের জন্য যথেষ্ট। আমরা এর সাথের জমিতে কাজ করব আর সবচেয়ে সুখী মানুষ হব। স্বাস্থ্যের ধন আছে, আর সেটাই সবচেয়ে বড় নেয়ামত। এখানে আজকের গল্প শেষ হয়। আল্লাহ তোমাদের নিজের আমানতে রাখুন।